আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হয়েছে গত ২৬ মে। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব একটা সঠিকভাবে কিভাবে আবেদন করা যায় একাদশ শ্রেণীর জন্য। তো সর্বপ্রথম আমরা কাজ করতেছি গুগল ক্রোম ব্রাউজারে। একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পরে সার্চ বারে সার্চ করবেন এক্সআই অ্যাডমিশন গভ ডট বিডি। এই ওয়েবসাইটে আসার পরে প্রথম যে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করার পরে আপনি দেখবেন লগ ইন আর সাইন আপ অপশন। যদি আপনি সাইন আপ করে থাকেন এর আগে সেক্ষেত্রে লগ ইন করবেন, আর না সাইন আপ করলে আমি দেখাই দিচ্ছি। সাইন আপ বাটনে ক্লিক করবেন, এখানে আপনার রোল নাম্বার এসএসসি রোল নাম্বার দেবেন। রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল, তো আমি রাজশাহী বোর্ড দিচ্ছি এবং 2024 সালে পরীক্ষা দিয়েছিল, 24 সাল দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, ফোন নাম্বার দিচ্ছি এবং কনফার্ম করতেছি এবং মোবাইল নাম্বারটা। তারপরে সাইন আপ বাটন ক্লিক করলে আপনার কাছে হচ্ছে ইউজার আইডি আর হচ্ছে আপনার পিন চলে যাবে, আপনার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বার এসএমএস যাবে। তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যে পিন পাসওয়ার্ড যেটা আছে সেটাতে লগ ইন করলে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রার্থীর নাম এবং হচ্ছে তার যাবতীয় তথ্য সব চলে আসবে। তো এখন আমরা আবেদন কিভাবে করা হয়, একটা প্রোফাইল তৈরি করলাম। এখন আবেদন কিভাবে করা হয় এবং পেমেন্ট কিভাবে করা হয় সেটা দেখব। তো সর্বপ্রথম আমরা আমাদের মেনু বারে যাব। মেনু বারে যাওয়ার পরে আবেদন করুন অপশান আছে, আবেদন অপশান আছে, সেখান থেকে আবেদন করুন। তো সর্বপ্রথম পেমেন্ট না করলে আবেদন করা যাবে না। তো আবেদন ফি জমা দিন, আমরা ফিটা জমা দিচ্ছি। তো এটা 150 টাকা চাইছে এবং সোনালী ব্যাংক যে পিএলসি পেমেন্ট গেটওয়ে আছে সেখানে ক্লিক করব। করার পরে অগ্রসর করুন। দেন আমরা মোবাইল থেকে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ এগুলো থেকে পেমেন্ট করব। তো মোবাইল ব্যাংকিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বিকাশ থেকে পেমেন্ট করব। কনফার্মে যাব, যার পরে পে উইথ বিকাশে ক্লিক করব। করার পরে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিব। যাওয়ার পরে এখানে একটা আমার সিমে যে বিকাশ থেকে পেমেন্ট করবেন সেখানে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আমরা এখানে বসায় দেব। কনফার্মে ক্লিক করব। এখান থেকে পিন চাইছে, তো পিন দেওয়ার পরে কনফার্ম করলে আমার বিকাশ থেকে অটোমেটিক টাকা কেটে নেবে। এবং হচ্ছে আমি ফি প্রদান করেছি সেটা হচ্ছে দেখাচ্ছে। তো তো কলেজ নির্বাচনের জন্য আমরা আবেদন করুন অপশানে যাব। যাওয়ার পরে এই অপশানটা আসবে। যেহেতু আমাদের প্রার্থীর কোটা নেই, তো কোটাটা আমরা হাইড করে দিচ্ছি এবং কলেজ নির্বাচনের এখানে আসার পরে আমরা যে কলেজটা যে বোর্ডে যে জেলাতে যে থানায় অবস্থিত সেটা সিলেক্ট করব। তো রাজশাহী বোর্ডে আবেদন করতেছি, রাজশাহী বোর্ড, জেলা রাজশাহী জেলা এবং থানা বোয়ালিয়া থানার মধ্যে প্রথম চয়েস দিচ্ছি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তো যে আর্টসের দিচ্ছি, তো প্লাস প্লাস আইকনে ক্লিক করলে চলে যাবে আর কি। আবেদন এটা একটা হলো এবং তার পরবর্তীতে আমরা চয়েস দেব রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজে চয়েস দেওয়ার জন্য সিলেক্ট করলাম রাজশাহী সিটি কলেজ এবং আবার প্লাস আইকনে ক্লিক করলাম এবং আরেকটা কলেজ অ্যাড হয়ে গেল। তো এরপরে এরপরে সিলেক্ট করব আমরা নওগাঁ জেলার ভিতরে আমরা সিলেক্ট করব। তো নওগাঁ জেলা আমরা এখানে জেলা দিলাম, থানা দিলাম হচ্ছে নওগাঁ সদর দিলাম এবং নওগাঁ সরকারি কলেজে করতে চাচ্ছি। তো নওগাঁ গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করলাম এবং সরি এখানে আসে নাই, কলেজ পয়েন্টের জন্য হয়তো আসে নাই। তো মহাদেবপুর উপজেলা লেভেলে একটি কলেজ দিব, সেটা হচ্ছে জাহাঙ্গীরপুর গভর্নমেন্ট কলেজ এবং আর্টসে আমরা সিলেক্ট করে দিলাম এবং আরেকটা কলেজ দেব, সেটা হচ্ছে জাহাঙ্গীরপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে দিব। তো তারপর এখানে একটা সিলেক্ট করে দিলাম, 4টা হয়ে গেল। আরেকটা কলেজ, তো কলেজ নির্বাচন করার পরে আমাদের যেহেতু ক্রম অনুসারে সব কলেজ ঠিক আছে, সেহেতু আমরা হচ্ছে আবেদন সাবমিট করুন এই অপশানে ক্লিক করব এবং এগিয়ে জানে ক্লিক করব। আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি পছন্দ অনুযায়ী এটা আপডেট করে নিতে পারবেন। কোনো কলেজ অসুবিধা থাকলে সেটা আবার
কলেজ উপর নিচ করে এবং আপডেট করে নেওয়া যাবে। তো ধন্যবাদ, এই ছিল। এরপরে আমরা পিডিএফটা ডাউনলোড করে নেব। পিডিএফ ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন কপি চলে আসবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, এটা সাথে সংরক্ষণ করতে হবে ভর্তি হওয়া পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।